নমস্কার। রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হওয়ার পর রাজ্যের মহিলাদের অনেকেই খুশি। কারণ লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা করে বাড়ছে। মানে যারা ১,০০০ টাকা পেত তারা পাবে ১৫০০ টাকা, যারা ১,২০০ টাকা পেত তারা পাবে ১৭০০ টাকা। কিন্তু বার্ধক্য ভাতা কি ১,০০০ টাকাই থাকছে? এটা কিন্তু অনেকেরই প্রশ্ন। কারণ বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যেটা ১,০০০ টাকা করে পাওয়া যায়, সেখানে কিন্তু কোনো রকম টাকা বাড়ানোর কথা বলা হয়নি। তাই প্রথমেই আপনাদের একটা ডাউট ক্লিয়ার করে দিতে চাই। যারা বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা এই ভাতাগুলো পাচ্ছেন, তারা যেমন টাকা পাচ্ছিলেন ১,০০০ টাকা করে, সেই অ্যামাউন্টটাই পাবেন। কিন্তু এবার এখানে একটা মজার ব্যাপার আছে। কারুর আবার এবার থেকে বার্ধক্য ভাতা যেমন লক্ষ্মী ভাণ্ডারের টাকা ১৫০০ টাকা, ১৭০০ টাকা ওই অ্যামাউন্টই ঢুকবে। এবার সেটা কাদের ঢুকবে সেটা এবার দেখে নেব। অনেকেরই কৌতূহল, তাহলে কি বার্ধক্য ভাতার টাকার অঙ্কের স্থিরতা বজায় থাকবে, বাড়বে না? ৬০ বছর পর্যন্ত যারা লক্ষ্মী ভাণ্ডার থেকে বাড়তি সুবিধা পাচ্ছেন, বয়সের দোরগোড়ায় পৌঁছালে তাদের প্রাপ্য কি কমে যাবে? এটা অনেকেরই মনে হয়েছে। দেখা যাচ্ছে কেউ হয়তো ১৫০০ টাকা করে পাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার বাবদ ১৫০০ টাকা করে পাচ্ছে। এবার রাজ্য সরকারের নিয়ম আছে এবং এই নিয়মটা আগেও ছিল, এখনও চালু আছে। যখনই তার ৬০ বছর বয়স হয়ে যাচ্ছে, সে কিন্তু অটোমেটিক লক্ষ্মী ভাণ্ডার তার বন্ধ হয়ে যাবে, তার কিন্তু বার্ধক্য ভাতা শুরু হয়ে যাবে। এবার বার্ধক্য ভাতা যেহেতু ১,০০০ টাকা পাওয়া যায়, তাহলে কি এই ১৫০০ টাকাটা কমে ১,০০০ টাকা হয়ে যাবে? সেটা কিন্তু নয়। রাজ্য সরকার বলছে যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন এবং লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাওয়ার পর, মানে ৬০ বছর হয়ে যাচ্ছে, তখন লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাওয়ার পর তাদের যখন বার্ধক্য ভাতা শুরু হবে, তখন লক্ষ্মী ভাণ্ডারের তারা যে টাকা পেতেন সেই টাকাই কিন্তু তারা বার্ধক্য ভাতায় পাবেন। কিন্তু যাদের পুরনো বার্ধক্য ভাতা চলছিল, যাদের ১,০০০ টাকা করে অলরেডি চলছে, তাদের কিন্তু অ্যামাউন্টটা বাড়ল না। এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের অঙ্ক বাড়তেই রাজ্য জুড়ে একটা প্রশ্ন উঠেছে, অনেকেরই কৌতূহল বার্ধক্য ভাতার টাকা বাড়ছে কিনা। নবান্নের তরফ থেকে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে, বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে ১৫০০ টাকা করা হচ্ছে। অর্থাৎ এতদিন যে ভাতা ১,০০০ টাকায় সীমাবদ্ধ ছিল, তা বাড়িয়ে ১৫০০ টাকাই করা হলো। এর আগে কি দেখা যাচ্ছিল, যখন ৫০০ টাকা বাড়েনি তখন দেখা যাচ্ছিল কি, যারা জেনারেল, যারা ১,০০০ টাকা করে লক্ষ্মী ভাণ্ডার পেত, এবং যারা ছিল এসসি বা এসটি, যারা ১,২০০ টাকা করে লক্ষ্মী ভাণ্ডার পেত, তারা যখন ৬০ বছর ক্রস করে যাচ্ছে এবং তাদের লক্ষ্মী ভাণ্ডার বদ্ধ হয়ে যখন তাদের বার্ধক্য ভাতা শুরু হচ্ছে, তারা কিন্তু যারা ১,০০০ পেত তারা তো ১,০০০ই থাকছে, এই হিসাবে তারা বার্ধক্য ভাতা পাবে। এবং যারা ১,২০০ টাকা লক্ষ্মী ভাণ্ডার পেত, তারাও কিন্তু সেই ১,০০০-এ চলে আসছিল। নতুন নিয়ম অনুযায়ী বলা হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার যেহেতু বেড়ে গেল, ১৫০০ আর ১৭০০ হলো। এবার এই ১৫০০ এবং ১৭০০ যখন যারা পাচ্ছে আর কি, তাদের লক্ষ্মী ভাণ্ডার যখন বন্ধ হয়ে যাবে, তাদের বয়স যখন ৬০ বছর হয়ে যাবে, অটোমেটিকলি তাদের নামগুলো বার্ধক্য ভাতায় শিফট করে দেওয়া হবে। এবার তখন কিন্তু তারা ওই বার্ধক্য ভাতার যে ১,০০০ টাকা সেটা কিন্তু পাবেন না। তারা ১,০০০-এর জায়গায় ১৫০০ যেমন লক্ষ্মী ভাণ্ডারে পাচ্ছেন, একই রকম পাবেন। আর যারা পুরাতন বার্ধক্য ভাতা পাচ্ছিলেন, যারা ফার্স্ট টাইম হয়তো বার্ধক্য ভাতা অ্যাপ্লাই করেছিলেন এবং সেদিন থেকে ১,০০০ টাকা করেই পাচ্ছেন, তাদের কিন্তু বাড়ছে না। আশা করি আপনাদের জিনিসটা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এবার এখানে অনেকে বলতে পারেন, বার্ধক্য ভাতার আমরা ফর্ম অনেক দিন আগে জমা দিয়েছি, ৩বার ৪বার জমা দিয়েছি, এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম খবর নেই আদৌ বার্ধক্য ভাতা কবে ঢুকবে কিনা। দেখুন, নতুনদের বার্ধক্য ভাতা ঢুকবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ প্রত্যেক জিনিসেরই একটা করে কোটা থাকে। ধরুন এই হচ্ছে একটা কোটা, এর মধ্যে যতগুলো মানুষকে রাজ্য সরকার বার্ধক্য ভাতা দেবে বা যতগুলো সিট আছে, সব সিটগুলো ভর্তি হয়ে গেছে। এবার এই সিট যতক্ষণ না খালি হচ্ছে, তার আগে কিন্তু নতুন মানুষদের এই কোটার আন্ডারে আনা যাবে না। তাই যারা নতুন বার্ধক্য ভাতার অ্যাপ্লাই করেছেন, তারা ওয়েট করে যান, কবে হবে সেটা কিন্তু বলা যাবে না। এবার বার্ধক্য ভাতা জিনিসটা এমনই, মানুষের দিনের দিন বয়স হচ্ছে। আমাদের এখানেই মোটামুটি ৩ বছর ৪ বছর অ্যাপ্লাই করেছে, তাদের এখনো বার্ধক্য ভাতা হচ্ছে না। বিডিও অফিস থেকে বলা হচ্ছে যে হয়ে যাবে, অপেক্ষা করুন, হয়ে যাবে। এবার মানুষটাও কিন্তু ধীরে ধীরে তার বয়সের শেষ সীমার দিকে চলে যাচ্ছে। অবশ্যই রাজ্য সরকারের উচিত এই জিনিসগুলোর দিকে একটু দৃষ্টিপাত করা। প্রতিবন্ধী ভাতাটাও যদি একটু বাড়ানো যেত তাহলে কিন্তু আরও ভালো হতো। যারা প্রতিবন্ধী মানুষ আছেন তারা হয়তো এতটাই প্রতিবন্ধী, তাদের এই ভাতার ওপর নির্ভর করেই বেঁচে থাকতে হয়। বয়স্ক মানুষদেরও অনেক সময় ভাতার ওপর নির্ভর করেই বেঁচে থাকতে হয়। তাই তাদের দিকে সরকার যদি একটু দৃষ্টিপাত করতো, যেমন এই যারা লক্ষ্মী ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায় যাবে, তাদের যেমন অ্যামাউন্টটা বেড়েই যাচ্ছে, যারা বার্ধক্য ভাতা আছে তাদেরও যদি অ্যামাউন্টটা বাড়ানো হতো, তাহলে মনে হয় অনেকেরই সুবিধা হতো। আপনার কি মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।